ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজগর আলী ভাই প্রশ্ন করেছেন, সৌদি আরব থেকে সরকার যদি জনগণের উপর জুলুম করে তাহলে আমাদের করণীয় কি? প্রথম কথা হচ্ছে, সরকার হোক আর যেই হোক, যদি কারোর প্রতি জুলুম করে, এই জুলুমের শাস্তি কিয়ামতের মাঠে কঠিন ভয়ানক পরিণতি হবে। হাসরের মাঠে যখন বিচার সংগঠিত হওয়ার আগে যারা জালিম, তাদের পিঠের উপরে বিশাল বড় আকারের পতাকা লেখা থাকবে, অমক দেশের অমক নেতা, অমক সাধারণ লোক, অমক জালিম মানুষের জুলুম করেছে, তার পতাকা নিয়ে পুরো হাসর মাঠে ঘুরবে। আর পৃথিবীর বাবা আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কিয়ামত পর্যন্ত যত লোক আছে সকলেই দেখবে। এটা হচ্ছে তার দেখাগত অপমান, তাকে লজ্জা দেবে। মনে রাখেন, একটা চোর যদি সমাজে ধরা খায়, অনেকে মাইরে টেরে কী করে, জুতার জুতার মালা দিয়া রাস্তায় ঘুরায়। তার মানে পিটা তো শাস্তি দিছেই, তাকে তো মারছেই। জুতার মালা দিয়ে রাস্তায় ঘুরানোর অর্থ হলো জাতি তাকে দেখুক, জাতি তাকে ধিক্কার দেখ, জাতি তাকে অপমান করুক, জাতি তাকে লজ্জিত করুক, যাতে করে সে কাজ না করে। কিন্তু হাসরের মাঠে যখন লজ্জিত হবেন আর ওখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই, লজ্জা তো পাবেন এই বেশি বোনাস, কিন্তু শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। জালিম যেই হোক না কেন, আপনাকে কঠিনভাবে আল্লাহর আদালতে আপনাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে যদি তওবা ইস্তেগফার না করে মারা যান। এবার আসেন, সরকার যদি জনগণের উপরে জুলুম করে, সরকার যদি আমাদের শক্তি থাকে, আমরা সরকারকে ইসলাহ করব। কিসের ইসলাহ? দ্বীনের ইসলাহ। তার জন্য দোয়া করব, আল্লাহ তুমি সরকারকে সঠিক বুঝ দাও, সরকার যাতে দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সরকার যাতে মানুষের উপরে জুলুম না করে, এবং আমরা কোনো অবস্থাতেই জনগণ সরকারের উপরে হস্তক্ষেপ করবো না, লাঠি ধরবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তিরমিজির হাদিস, যে সরকার যদি, শাসক যদি তোমার পিঠের উপরে বেত্রাঘাত করে, তথাপি তুমি সরকারের বিরুদ্ধে এবং শাসকের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করো না এবং তার বিরুদ্ধে লাঠি ধরো না। কারণ কেন? এই জিনিসটা যদি আমরা বুঝতে পারতাম, জিম্বা কী জিনিস, জিম্বা এমন একটা জিনিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষ বুঝতো জিম্বা কী জিনিস, দুনিয়াতে একজন লোকের জিম্বা নেওয়া থেকে আল্লাহর কাছে ফানা ছিল। সরকার হোক, দায়িত্বশীল হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, ডিসি হোক, ওনার এই দায়িত্ব আছে। এই দায়িত্ব কিয়ামতের মাঠে ফাই টু ফাই বুঝিয়ে দিতে হবে। যদি বুঝাইতে না পারে, সেদিন অবস্থা খুব জিল্লিত হয়ে যাবে। সুতরাং সে আছে, ওখানে থাকুক। যদি সে জনগণের প্রতি জুলুম করে, তাকে আমরা ইসলাহ করব। ইসলাহ কীভাবে? সংশোধন করব। যেমন ধরে নেন, বাংলাদেশে এখন বর্তমান সরকার আছে, বিভিন্ন ক্ষেত্রে মিশ্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইসলামের নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। আমরা যেমন ধরে নেন, আহলে হাদিসের ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার আছেন, শহীদুল খান মাদানী আছেন, যেমন ধরে নেন জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব আছেন, যেমন ধরে নেন চরমুনায়ের ফজলুল করিম সাহেব আছেন, যেমন ধরে নেন তাবলিগ জামাতের বড় নেতা আছেন। এই সকলে যে, যেমন মনে করেন আপনার এই যে হেফাজতের ইসলামের আমির আছেন, সকলে গিয়ে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবে যে আপনি আমাদের দেশের প্রধান, আপনাকে আমরা দোয়া করি, আপনাকে আমরা সর্বাত্মক সাহায্য করব, সর্বাত্মক চেষ্টা আপনার জন্য, আমরা আপনার পাশে আছি। আপনি জাতির প্রতি জুলুম করেন না, কারণ জুলুম করলে আপনারই ক্ষতি হবে, আপনাকে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। আপনি যতটুকু পারেন ততটুকু চেষ্টা করুন, এভাবে ইসলাহ করেন। ইসলাহ করার পরে যদি সরকার না মানে, আমাদের কাজ শেষ হয়ে গেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মুবিন। তখন সরকারের কাছে যে আমাদের যে দায়িত্ব ছিল সেটা আমরা পৌঁছে দিলাম। সরকার যদি এখন না করে, কিয়ামত মাঠে জবাবদিহি করবে। এখন আমরা যদি ইসলাহের উদ্দেশ্যে সরকারকে না বলি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি, সমাজে যদি কোনো অশ্লীল কাজ দেখা যায়, দুই হাতে বাধা দেবে, শর্ত ক্ষমতা থাকতে হবে। এখন আপনার ক্ষমতা নাই, আমি যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গাড়ি ভাঙি, অফিস আদালত ভাঙি, তাহলে এই জিনিসটা কার যাবে? একটু বোঝার চেষ্টা করুন। অনেকে আমাদের কাছে মিথ্যা তহমত লাগায় যে আমরা নাকি সরকারের দালাল। আসলে সরকারের দালাল বা সরকারের দুশ্মন এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাই বলছে, সরকারের বিরুদ্ধে আমরা
অস্ত্র ধরতে নিষেধ করেছেন। একটি হাদিস, মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবীরা বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন একটা সময় শাসক আসবে, তোমরা তাকে চিনবে, তারা তোমরা আজকে চিনবে। অনেক দীর্ঘ হাদিস। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাকে তরবারি দিয়ে শায়েস্তা করবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তরবারি দিয়ে তুমি শায়েস্তা করো না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে ওই শাসক নামাজে বাধা না দেয়, সলাতে বাধা না দেয়। তাহলে আমাদের দেশে যারা সরকার আছে তারা কি নামাজে বাধা দিয়েছে? বলতে পারেন তারা অন্যায় কাজ করতেছে। সেই অন্যায় কাজের জন্য আমাদের কী করতে হবে? আমরা মিছিল, মিটিং বা স্বাভাবিকভাবে আমরা সরকারকে যতটুকু পারি শান্ত শিষ্টভাবে আমরা সরকারের কাছে প্রতিবাদ করতে পারি। কিন্তু শান্ত শিষ্ট প্রতিবাদের নাম করে রাষ্ট্রের সম্পদ ভাঙার কোনো অনুমতি ইসলাম নাই, এটা মনে রাখতে হবে। আপনার রাষ্ট্রের সম্পদ যে আমরা আজকে ভাঙলাম, এই যে গত কয়েকদিন তারা অসহিংসতা আন্দোলনে দেখেন আপনার যেসব কাজে যে আমরা বললাম বিটিভি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পুড়িয়েছে, এই যে জিনিসগুলো ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলোর জবাব কি ডোনেশন কি সরকার দিবে? উত্তর আসবে কখনো না। সরকার আপনার প্রতি আমার প্রতি ট্যাক্স চাপিয়ে দেবে, ট্যাক্স চাপিয়ে দিয়ে আপনার আমার টাকা নিয়েই সরকার এগুলো করবে। তাহলে এই জাতির সম্পদ নষ্ট করার কারণে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আবারও বলছিলাম, সরকার যদি জুলুম করে আমাদেরকে কী করতে হবে? ইসলাহ, যদি ক্ষমতা থাকে ইসলাহ করব, না হয় আমরা সরকারের জন্য দোয়া করব যে আল্লাহ তুমি সরকারকে সঠিক বুঝ দাও, সরকারকে হেদায়েত দান করো, সরকার যাতে সঠিক কাজ করতে পারে। আর না তো এটা বলতে যে আল্লাহ যদি এই সরকারকে তুমি হেদায়েত না দাও, যদি তোমার হেদায়েত তার ভাগ্যে না থাকে, তাহলে আমাদের জন্য এমন একজন শাসক নিয়োগ করো যে শাসক করবে না জুলুম, যে শাসক মানুষকে জুলুম করবে না, একজন ভালো দিনদার শাসক নিয়োগ করবে। এতেই আমাদের কাজ, এতেই আমাদের দায়িত্ব। কিন্তু অস্ত্র ধরার কোনো সুযোগ ইসলামে নাই। আবারও বলছি, যদি সরকার অন্যায়ভাবে অস্ত্র ধরে, কিয়ামতের মাঠে বাঁচার কোনো সুযোগ থাকবে না। এখন বলবেন আমি যদি অস্ত্র ধরি আমি কি বেঁচে যাবো? আপনিও বাঁচতে পারবেন না। কাজেই ইসলাম যা বলেছে সেখানে আমাদেরকে ওইভাবে